আসসালামু আলাইকুম। অনেক সময় দেখা যায় কিছু রোগী আমাদের কাছে আসেন, তার কিছু খেলেই বমি হয়ে যায় কিংবা বমি বা বমি ভাব সারাক্ষণ লেগেই থাকে। দেহের ওজন কমে যায়, স্বাস্থ্যহানি ঘটে এবং কারো ক্ষেত্রে যে অতিরিক্ত বমির কারণে ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হয়, শরীরে যে লবণ থাকে, লবণ বের হয়ে যেয়ে শারীরিক দুর্বলতা দেখা দেয়। তো এই অবস্থা হলে পরে আমরা চিকিৎসকরা রোগ ইতিহাস নেই এবং রোগের কারণটি আমরা জানতে চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা দেখি যে কারো ফুড পয়জনিং বা অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস হলো কিনা, অর্থাৎ কিছু খাবার রয়েছে সেগুলি খেলে পরে বিশেষ করে পচা বাসি খাবার, আবার কিছু ফ্রাইড রাইসের মধ্যে ব্যাসিলাস সিরিয়াস নামক কিছু অর্গানিজম থাকে, তার কারণে অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস হয়ে বমি হলো কিনা, কারো অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস অর্থাৎ ভাইরাস দিয়ে জন্ডিসের প্রারম্ভিক পর্যায়ে এই অবস্থাটি হলো কিনা সেটি জানতে চেষ্টা করি, কিংবা গর্ভবতী মায়েদের গর্ভাবস্থার প্রথম দিকে এই অবস্থাটি হচ্ছে কিনা সেটিও আমরা কিন্তু জানার চেষ্টা করি। এগুলি হচ্ছে সাধারণ কারণ। এছাড়া আরো কিছু কারণে, কিছু রোগের কারণে হতে পারে, যেমন অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হয়, অ্যাপেন্ডিক্সে যদি ইনফেকশন হয়, প্রদাহজনিত সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু এই অবস্থাটি হতে পারে। এছাড়া যদি অ্যাকিউট কোলিসিস্টাইটিস হয়, অর্থাৎ গল ব্লাডারে যদি প্রদাহজনিত সমস্যা হয়, সেক্ষেত্রেও কিন্তু বমির সমস্যা দেখা দিতে পারে। যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়, অর্থাৎ অগ্ন্যাশয়ে প্রদাহজনিত সমস্যা হয়, সেক্ষেত্রেও কিন্তু এরকম বমি বা বমি ভাব এবং প্রচণ্ড বমি হয়ে যেতে পারে। এছাড়া যদি দেখা যায় যে ক্রনিক অবস্থায়, বিশেষ করে ডিউডেনাল আলসার, রেনাল স্টেনোসিস বা অবস্ট্রাকশন থাকে, অর্থাৎ দীর্ঘমেয়াদী ডিউডেনাল আলসারের কারণে ডিউডেনাম যদি শুকিয়ে যায় এবং নালী যদি সরু হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এরকম বমি হতে পারে। কিংবা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়ে এই অবস্থাটি হতে পারে, অর্থাৎ আমাদের পাকস্থলী থেকে ডিউডেনামের যাত্রাপথে যেই সরু পথ রয়েছে, সেই পথটি যদি দীর্ঘমেয়াদী আলসারের কারণে বন্ধ হয়ে যায় কিংবা ক্যান্সারের কারণে বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়ে বমি কিংবা বমি ভাব হয়ে যেতে পারে। এছাড়া আরেকটি কারণে বমি হতে পারে, সেটি হচ্ছে ফাংশনাল বা সাইকোজেনিক বা সাইক্লিক্যাল ভমিটিং। এটি ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের, মধ্যবয়সীদের এবং যারা কর্মঠ রয়েছেন, বিশেষ করে অষ্টাদশী যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে এই অবস্থাটি হয়ে থাকে। এটি একটি মনোদৈহিক অবস্থা, অর্থাৎ মানসিক উদ্বেগ, অস্থিরতা, দুশ্চিন্তার কারণে এই অবস্থাটি হয়ে থাকে। বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে এরকম বমি কিংবা বমির ভাব বেশি হয়ে থাকে। যারাদের স্কুল ভীতি আছে, শিক্ষক ভীতি আছে, স্কুলে পড়ায় অনীহা থাকে কিংবা বাবা-মা কাউকে ভয় পান, ইত্যাদি কারণে তাদের কিন্তু এই বমির সমস্যাটি দেখা দেয়। আর উত্তীর তরুণীদের ক্ষেত্রে এরকম দেখা যায়, কেননা পরীক্ষার রেজাল্ট নিয়ে ভয় করেন, পরীক্ষার ভীতি থাকে, আন্তঃসম্পর্কীয় কোনো ইন্টারপার্সোনাল রিলেশনশিপে যদি কোনো সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের একটি সাইক্লিক্যাল ভমিটিং বা ফাংশনাল ভমিটিং বা সাইকোজেনিক ভমিটির সমস্যা দেখা দেয়। তাহলে আজ আমরা জানলাম কিছু খেলেই বমি হয়ে যাওয়ার কারণ কিংবা বমি ভাবের কারণ। আরও একটি রোগ রয়েছে, আরও দুটি রোগ রয়েছে সেখানে এরকম বমি হয়, যেমন ক্রনিক কিডনি ডিজিজ, অর্থাৎ দীর্ঘমেয়াদী কিডনি ফেলিউরের রোগীদের দেখা যায়, তাদের সবসময় বমি ভাব হয়, খাওয়ায় অরুচি হয়, এবং ক্রনিক লিভার ডিজিজ সিএলডি রোগীর, তাদেরও কিন্তু বমি কিংবা বমি ভাব হতে পারে। তাহলে আজ আমরা সামগ্রিকভাবে জেনে গেলাম যে বমি কি কারণে হতে পারে, বমি হওয়ার কারণগুলো কি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।